স্টার্ট করি। তো আমাদের নামপাইয়ের একটা লেভেল বন্ধ করছিলাম। তো নামপাইটা আরেকবার আমরা প্রথম থেকে দেখে আসি যে আসলে নামপাইয়ের চেহারাটা আপনাদের মনে আছে কিনা। হ্যাঁ, নামপাইকে আমরা এই যে রান অল দিলে যা আছে, যতগুলা সেল আছে সবগুলা সেল রান হয়ে যায় একসাথে। ঠিক আছে, ওকে। তাহলে আমার কানেক্টিংটা হয়ে গেল, আমার পড়াইতে বুঝাইতে সময় কম লাগবে। ওকে 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 এখন দেখেন, নামপাইকে আমরা ইম্পোর্ট করলাম অ্যাজ এনপি। ঠিক আছে, তার মানে এনপির হচ্ছে কি শর্ট নেম। এরপরে আমরা কি করলাম, 0 ডাইমেনশন, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন। ডাইমেনশনগুলোকে আমার চেক করার জন্য এনডিম নামে একটা ইয়ে আছে। ঠিক আছে, এরপরে আমরা কি করলাম, 1 ডাইমেনশন 2 ডাইমেনশন কীভাবে কাজ করে, 3 ডাইমেনশন কীভাবে কাজ করে, 1 ডাইমেনশন দেখতে কেমন, 2 ডাইমেনশন দেখতে কেমন, ব্র্যাকেট দিয়ে আমরা বুঝি। ব্যাপারটা কি বুঝাতে পারছি? n ডাইমেনশন দিয়ে এই জিনিসগুলো বুঝাইছি, একতলা দুতলা বুঝাইছি, রাইট? তারপরে আমরা কি করলাম, এনডি মিন। ঠিক আছে, এটা দিয়ে বুঝাই যে এই অ্যারেটা কয় ডাইমেনশনে আমরা দিতে চাই। তা আমরা অ্যারেকে দেখলাম 3 ডাইমেনশনে চলে আসছে, তো এগুলো চেঞ্জ করলে আমরা বুঝতে পারি, রাইট? আচ্ছা, এরপরে আমরা পজিশন ওয়াইজ ভ্যালুগুলোকে রিট্রাইভ করতে পারি। এরপরে আমরা দেখলাম 2টা পজিশনের ভ্যালু যোগ করে কি আউটপুট আসে। এরপরে আমার এটা কি 2D অ্যারে, তাই না? 2D অ্যারের 2টা ব্র্যাকেট আছে, তাহলে একটা রো 0 নাম্বার রো আর একটা হলো কি 1 নাম্বার রো। আমরা বলছি 0 নাম্বার রোয়ে 2 নাম্বার কি কলাম কাজ করে, তাহলে 0 নাম্বার রো মানে এটা, 1 নাম্বার 2 নাম্বার কলাম মানে 0 1 2, তার মানে 3, তার মানে 3 আসছে। ওকে, এরপরে আমরা বলতেছি 0 থেকে 3, তার মানে কি এটা কি করছি, স্লাইসিং, রাইট? তাহলে 0 থেকে 3 বললে 0 1 2 2 পর্যন্ত কাজ করবে, তাহলে 0 1 2 তিনটা রোই ধরছে, কারণ কি এটা রো এর পজিশনে আছে আর এটা কি কলাম, 0 নাম্বার কলাম বলছে মানে 1 6 5। ঠিক আছে, তাহলে সেকেন্ড এলিমেন্ট অফ ফার্স্ট রো, তাই না? তাহলে এখানে কি এগুলো বলার দরকার আছে? দরকার নাই, বললে তখন আবার বলবে যে ভুল হয়েছে। ঠিক আছে, ওকে, এভাবে বলি, রাইট? তারপরে আমরা বলতেছি যে এবার দুটাকেই কি করছি, স্লাইসিং করছি, যে 0 থেকে 2 আর 2 থেকে 5 এর আগ পর্যন্ত, রাইট? ওই অনুযায়ী আমার দুইটা ভ্যালু আসছে, একটা 0 নম্বর রো আর একটা 1 নম্বর রো। ওকে, এবার হচ্ছে 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনে আমরা বলা অ্যারেটা প্রিন্ট করি, তাহলে অ্যারেটা প্রিন্ট করলে আমরা 3 ডাইমেনশন জিনিসটা বুঝতে পারতেছি যে 3টা ব্র্যাকেট কেমনে আসতেছে, এই 3টা ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে কেমনে, আর মাঝে আসলে কি ধরনের কাজ হচ্ছে, বুঝতে পারছি? তাহলে এটা 0 নম্বর ফ্লোর হলে এটা 1 নম্বর ফ্লোর। আমরা এই 0 থেকে 1 এ যাচ্ছি না, 0 থেকে 1 নিচের দিকে যাচ্ছি, রাইট? তাহলে যতগুলো ফ্লোর থাকবে ওগুলো হলো এক একটা জেড, জেড এর ভ্যালু, রাইট? জেড মানে কি, আমাদের 3টা ডাইমেনশন, এক্স ওয়াই জেড। এক্স মানে কি রো, ওয়াই মানে কি কলাম, আর জেড মানে কি তলা, যে কোন তলায় আছে, রাইট? তা আমরা তাহলে প্রথমেই জেড এর মান দিছি, তারপরে এক্স এর মান, তারপরে ওয়াই এর মান। ঠিক আছে, ওকে। এরপরে আমরা বলতেছি যে লাস্ট এলিমেন্ট -2 -1, তার মানে কি নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে কাজ করতেছি। নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে কাজ করলে কি হবে, -2 মানে কি -1 -2, তাই না? তারপর -1, তার মানে কি -2 এর -1 মানে 5। ঠিক আছে, এরপর হচ্ছে 1 থেকে 5, এটা তো সহজ। 4 থেকে লাস্ট সহজ, 0 থেকে 4 এর আগ পর্যন্ত, -3 থেকে -1। এটা বলছে 1 আর 6 মানে 1 থেকে শুরু, 5 এর আগ পর্যন্ত 2 2 করে বাড়বে। ঠিক আছে, এরপর হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত 2 2 করে বাড়বে। এরপরে বলছি 1 নম্বর রো, তার মানে 0 1 নম্বর রো। 1 নম্বর রো এর কি হবে, 1 থেকে কে 3 এর আগ 3 পর্যন্ত, নাকি মানে 1 থেকে 4 এর আগ পর্যন্ত মানে 3 পর্যন্ত, রাইট? তাহলে ওটার অ্যান্সার আসলো। এরপর এটা তো পারি, এটাও পারি। এবার হচ্ছে কপি আর হচ্ছে কি ভিউ। কপি মানে হচ্ছে পুরোটা কপি করে নিজের ভিতরে রাখবে, আর ভিউ মানে হচ্ছে জায়গা শেয়ার করতেছি, রাইট? তাহলে বেস দিয়ে যখন আমরা ট্রাই করবো তখন দেখবো যে কপি যেটা করছি ওটা নাম আসতেছে, আর যেটা ভিউ করতেছি ওটার ভ্যালুগুলো দেখাচ্ছে, তাই না? দেখেন, এরপরে আমরা দেখছিলাম শেপ। শেপ মানে কি, যে এটা কত কিসে আছে, এলিমেন্টে আছে আর কি অবস্থায় আছে, একটা ম্যাট্রিক্সের মতো। তাহলে সে আমাকে বলে দিচ্ছে যে এখানে কি আছে, 2টা রো আছে আর 4টা কলাম আছে। ওকে, আচ্ছা, তাহলে শেপ আমরা বুঝলাম। তাহলে এটাতেও কয়টা শেপ আছে, একটা রো 4টা কলাম, তাই না? আচ্ছা, তাহলে এনডিমিনের মাধ্যমে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম কোথায়, না আমাদের এখানে রো কয়টা কলাম কয়টা,
ওকে, এরপরে সেভ আমরা কি করলাম -1 4, তার মানে কি আমরা রিসেভ করতেছি। সেভে দেখলাম কত আছে, শুধু 12 ভ্যালু, তার মানে এটা কি ওয়ান ডাইমেনশন। আর যখন 2 ডাইমেনশন থাকবে তখন আমার কি থাকবে, দুইটা থাকবে, রাইট? এখন যখন -1 দিচ্ছি মানে আমি জানি না যে এখানে কয়টা রো হবে, বাট আমার কলাম কয়টা দরকার, 4টা। তাহলে সে 4টা রোতে কলামে কনভার্ট করবে, বাট রো কয়টা হবে আমি বলি নাই, সে নিজে নিজে নিয়ে নেবে। আবার যদি হচ্ছে আমরা এটাকে কি করি, কপি করি, যত লিখবো তত কলাম বাড়বে নাকি, কত হবে 3, আর এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? তাহলে এটাকে যদি আবার করি তাহলে কি হবে, যে আমার 3টা রো হবে, এটা ফিক্স। এখন তুমি যে কয়টা কলাম বানাইতে চাও, যদি আমার নাম মিলে তখন আমাকে কি দিবে, হিরো দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার এটা কি আছে, রিসেভ করলাম কি 3 ডাইমেনশনে, 1 ডাইমেনশনটাকে কিসে রিসেভ করলাম, 3 ডাইমেনশনে। আমি বললাম 4টা কি হবে, তলা হবে, তাহলে 0 1 2 3, আর হচ্ছে 3টা কি হবে, রো হবে, রো, তলার পরে রো, রো এর পরে কলাম, কলাম হবে 2টা, দিছি। এখন আমি কি করলাম, যে রিসেভ করে আবার 1 ডাইমেনশনে কনভার্ট করি। তাহলে 1 ডাইমেনশনে কনভার্ট করলে 1 ডাইমেনশনে কয়টা ভ্যালু থাকে, ব্র্যাকেটে একটা। তাহলে ওই একটা ভ্যালুতে কনভার্ট করতে চাই, কিন্তু আমি জানি না কয়টা হবে। তাহলে কি করব, -1, তার মানে কি করবে, সে 1 ডাইমেনশনে কনভার্ট হবে, তাই না? 1 ডাইমেনশনে কনভার্ট হয়েছে, তাই না? আবার রিসেভ করলে এটা আবার চেঞ্জ করা যাবে, আবার বেস দিয়ে চেক করলে আমরা দেখতে পাবো যে এটা বেস কি, ঠিক আছে? এই যে রিসেভ করছি, রিসেভ করার পরে এন ডট বেস, বেজেও কিন্তু কি আসতেছে, রিসেপ্টটা তাহলে কি জিনিস, রিসেপ্টটা তাহলে কি, ভিউ না বেজ, ইয়া কপি, ভিউ, কারণ কি সে রিসোর্স শেয়ার করতেছে। তাহলে রিসেপ্ট যেটা হচ্ছে আলটিমেটলি এটা কি হয়, ভিউ না কপি, রিসেপ্ট, রিসেপ্ট যেটা করি, ধরেন রিসেপ্ট করছি না, রিসেপ্ট করে কার ভিতরে রাখছি, এন এর ভিতরে রাখছি না, তাহলে রিসেপ্ট যেটা করলাম এটা কি আসলে কপি করে নিয়ে আসতেছি, নাকি জাস্ট ওই আগের লোকেশনে যা আছে ওটাকে আমরা শো করতেছি, জাস্ট রিঅ্যারেঞ্জ করে শো করতেছি। তার মানে এই যে কপি যে ব্যাপারটা, এটা কি বুঝতে পারছি? এখন রিসেপ্ট এটা কি, কপি না ভিউ, ভিউ, ভিউ। রিসেপ্টের এই যে এখানে যে -1টা দেওয়া না, এখানে তো আমরা রোটা মেনশন করি না। না, এখানে কি আমি ছিল প্যারামিটার দিতে পারবো, রো আর কলাম রিসেপ্টের মধ্যে দিছি তো রো আর কলাম, এই যে দেখেন রিসেপ্টের ভিতরে রো আর কলাম দিছি না, ওই যে প্রথমটা আছে নিউ অ্যারে ডট রিসেপ্ট, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারবো। আমরা তো রিসেপ্ট করলামই 3 ডাইমেনশনে, তারপরে ওটাকে আবার আমি রিসেপ্ট করছি এনে, এনটাকে আবার আমি রিসেপ্ট করছি 3 আর -1, তার মানে 3D তে ছিল, 1 ডাইমেনশনে নিয়ে আসতাম, আবার 2 ডাইমেনশনে কনভার্ট করলাম, ও -1 এ দিলে 1 ডাইমেনশনে 1 ডাইমেনশনে কনভার্ট হচ্ছে। এবার বুঝতে পারছি? এটা তো বুঝছি যে আমরা একটা একটা করে ভ্যালু চাই, কিন্তু 2 ডাইমেনশনে হইলে কি হয়ে যাবে, জাস্ট খালি রো গুলা প্রিন্ট হচ্ছে, রাইট? কিন্তু আমার তো দরকার 1 2 3 এভাবে, কিন্তু ওটা করতে গেলে আমার দুইটা অ্যারে, মানে দুইটা লুপ দরকার। তাহলে দুইটা লুপ দিয়ে আমরা কি করতেছি, এভাবে করতেছি 3 ডাইমেনশনে, তাহলে 3টা লুপ দরকার। এটা করে আমরা 1 থেকে 12 পর্যন্ত, কিন্তু এটাকে সহজ করার জন্য এনডি ইটার নামে একটা অলরেডি বিল্ট ইন ফাংশন আছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি, সেটা যে ডাইমেনশনেই থাক না কেন ওটা 1 ডাইমেনশনে কনভার্ট করে। তো 1 ডাইমেনশনে তো অলরেডি আমরা কনভার্ট করতে জানি, তাহলে সমস্যা তো নাই, ঠিক আছে? আচ্ছা, বাফার বলতেছে ফ্ল্যাগ বাফার, আর এটা হবে স্ট্রিং এ কনভার্ট করতে। সে এই জিনিসটা আপনাদের অত বেশি প্রয়োজন নাই, বাট আমি একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে দেখেন 1 2 3, এই 1 2 3 আলটিমেটলি কিসে আছে আগে থেকে, ইন্টিজার ফ্লোট কম, ইন্টিজার। এখন আমরা চাইতেছি যে এই যে ডেটাগুলো আছে এটা ইন্টিজারে না থেকে কিসে হবে, স্ট্রিং এ হবে। তখন আমরা বলতেছি ওপি, অপারেশন ডেটা টাইপ এস, তার মানে এস এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাই এস এ যখন কনভার্ট হলে এক্স এর ভ্যালু দেখেন এখন কি আসতেছে, এনপি বাইট, সে বাইটটা কিসে কনভার্ট করছে, স্ট্রিং এ। তাহলে অ্যান্সার দেখতে পাচ্ছি স্ট্রিং, সিঙ্গেল কোটেশন করে আসতেছে।
সবাই বুঝতে পারছি? এটাতে কি বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব, এটা কি রো, আর এটা কি দুই ঘর করে আগাবে। 2 ঘর করে আগাবে। এটা কিসে? এটা ওয়াই অক্ষে। এটা এক্স আর এটা ওয়াই না? তাহলে ওয়াই এর যা কিছু আছে 2 করে বাড়বে। তাহলে এই অ্যান্সারটা আসতেছে। সেটা কিভাবে আসতেছে আমাকে একটু খাতায় লিখে দেন তো। খাতা আনছেন? কলম আনছেন? কেন? এখন দেখেন, এই যে এনডি ইনামোরেট, ইনামোরেট নামে একটা আমাদের অলরেডি একটা ফাংশন ছিল ইয়াতে, পাইথনে। এটাতে কি করে, ম্যাপিং করে, যে আমাদের কি যেটা ইন্ডেক্স, ইন্ডেক্সের সাথে ভ্যালুটাকে কি করে, ম্যাপিং করে। তাহলে আমি বলে দিচ্ছে যে 1 নম্বর ভ্যালু কত নম্বর পজিশনে আছে, 2 নম্বর ভ্যালু কত নম্বর পজিশনে, 3 নম্বর ভ্যালু কত নম্বর পজিশনে, এই পজিশনগুলো বলে দিচ্ছে। তাহলে নামপাইয়ের ভিতরে এনডি ইনামোরেট নামে একটা ফাংশন আছে। সেটাই যদি 2 ডাইমেনশনে হয় তাহলে দেখেন আমাকে ম্যাট্রিক্সের মতো বলে দিচ্ছে। আচ্ছা, আগে এটাকে প্রিন্ট করি, নাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে না। স্যার এনুমারেট কি ডিকশনারিতে বেশি ইউজফুল না? সমস্যা নেই, যে কোনো ইয়াতে করা যায়। প্রিন্ট ওকে, দেখেন 2 ডাইমেনশনে আসলাম। হ্যাঁ, এখন বলেন তো 2 এর পজিশন কত বা 7 এর পজিশন কত বলতে পারবেন? 7 এর পজিশন হচ্ছে স্যার 1 নম্বর রো, 1 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে এখন দেখেন 7 1 নম্বর রো 2 নম্বর কলাম বলতেছে। তাহলে ইনামোরেটের সুবিধাটা কোথায় বুঝতে পারছি? তাহলে সে আমাকে ম্যাট্রিক্স আকারে জিনিসটা বুঝাইতে পারতেছে। তাহলে 1 ডাইমেনশনের ক্ষেত্রে বলতে পারছে, 2 ডাইমেনশনের ক্ষেত্রে বলতে পারছে। এখন 3 ডাইমেনশন দিয়ে আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে? কি বুঝছেন? স্যার ইন্ডেক্সটা বললো না ইন্ডেক্সই তো এটা। 1 2 মানে 0 1 করে না ইন্ডেক্স। হ্যাঁ, তো 0 1 তো এই তো 0 0 0 1 0 2 0 3 1 0 1 1 1 2 1 3। রো কলাম করে তো একটু কনফিউজ। হ্যাঁ, এই তো বুঝছেন। ঠিক আছে, সমস্যা নেই। কনফিউশন তো প্রথমেই হবে। আচ্ছা, কনক্যাট, কনক্যাটের কাজ কি আমরা পড়ছিলাম না? পাশাপাশি বসে যাওয়া। স্ট্রিং আর স্ট্রিং কি করে, কনক্যাট করে। আর এখানে আমরা কি হিসেবে কনক্যাট করতেছি, অ্যারেতে। ঠিক আছে, 2টা অ্যারে আমরা কি করতেছি, কনক্যাট করে পাশাপাশি নিয়ে একটা অ্যারেতে কনভার্ট করছি। ওকে, তারপরে আমরা দেখেন অ্যারে 1 অ্যারে 2 অ্যারে 3 এগুলো প্রিন্ট করলাম। ঠিক আছে, অন এটা কি 2 ডাইমেনশনাল, এটাও 2 ডাইমেনশনাল, এটাও 2 ডাইমেনশনাল। ঠিক আছে, এবার কনক্যাট করলে কি হচ্ছে, রোগুলা যেগুলো আছে সবগুলো একটা রোতে চলে আসছে, দেখতে পাচ্ছেন? কনক্যাট করলাম যখন, তখন 0 নম্বর রো যেগুলো সেগুলো একটা 0 নম্বর রোতে, আবার 1 নম্বর রো যেগুলো সেগুলো 1 নম্বর রোতে চলে আসছে। মজা না? এবার হচ্ছে স্ট্যাক। স্ট্যাক বলতে কি বোঝায়, আপনারা অ্যালগরিদম করছেন ডাটা স্ট্রাকচারে, তখন ওই যে স্ট্যাক মানে কি, খাড়া একটার ভিতরে আর একটা, তাই না? তাহলে আমরা এখন কি করতেছি, স্ট্যাক করতেছি। তাহলে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এক্সিস্ট করতে অ্যাক্সেস করতেছি 1 1 করলে কি হচ্ছে, 1 4 4 এটাকে রোতে কনভার্ট করে দিলাম। আবার 2 5 5 একটা রোতে কনভার্ট, 3 6 6 এটা। এটাই যদি আমরা 0 অ্যাক্সেসে করি তাহলে কি হয়ে যাবে, তাহলে যা আছে তাই থাকবে। বুঝতে পারছি? 0 মানে কি, কলাম বরাবর, আর 1 মানে কি, রো বরাবর। ঠিক আছে? হ্যাঁ, অ্যাক্সিসটা মানে কনক্যাট করতেছেন স্ট্যাকে। স্ট্যাক যখন করতেছেন তখন কি এই খাড়াভাবেই কাজগুলো করতেছে, মানে 1 এর পরে 4 4 এর পরে 4। এখন সাজাবেন কিভাবে সেটা বলে দিচ্ছেন অ্যাক্সিসে, যে এই কলামটাকে এখন আপনি কি করবেন, এই বরাবর সাজাবেন না এমনি সাজাবেন। এমনি সাজালে 0, এমনি সাজালে 1, ফিনিশ। ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা 1 দিলে কি হচ্ছে, এটাকে রোতে কনভার্ট করে দিচ্ছে কলামটাকে। বুঝতে পারছি? ওকে, আপনাদেরকে যদি ম্যাট্রিক্স পড়াতে পারতাম তাহলে ভালো হতো। ম্যাট্রিক্সে এরকম ইয়ে আছে, এটা বলা হয় ট্রান্সপোজ। ঠিক আছে, রোকে কলামে কনভার্ট করে। যাক, সি পড়ছেন, ভালো হয়েছে, নাহলে বুঝাইতে সমস্যা হইতো। আচ্ছা, এখানে স্ট্যাক আছে, আবার এইচ স্ট্যাক আছে। এইচ স্ট্যাকে কি বলতেছে, হরিজন্টাল। এইচ স্ট্যাক মানে কি, এটাকে হরিজন্টালে কনভার্ট করবে।
তাহলে দেখেন সবগুলোকে এক হরিজন্টালে মেরে দিছে, বুঝতে পারছি? এবার ডি, ডি মানে কি? ডাইমেনশন, তাই না? তাহলে নাম্বার 1 আর নাম্বার 2 এটাকে কি করতেছি আমরা? ডাইমেনশন। ডাইমেনশনে কনভার্ট করতেছি, ডি স্ট্যাক, ঠিক আছে? আর ডি স্ট্যাকে যখন কনভার্ট করতেছি তখন আসলে কিভাবে কাজটা করতেছে? রো কে কলামে কনভার্ট করতেছে, কলম তো কলমই আছে, আগেরটার মতোই না। যখন আগেরটা ছিল স্ট্যাক ছিল, শুধু স্ট্যাক ছিল, তখন এই বরাবর কাজ করছে। এবার আমরা কি করছি? এই বরাবরের জিনিসগুলোকে লম্বা করে দিছি, মানে রো গুলাকে কলামে কনভার্ট করছি। আগে ছিল কলাম গুলাকে রোতে কনভার্ট করছি। একই জিনিস, একই জিনিস। হ্যাঁ, আপনারা কি দুই বান্ধবী? একই কলেজে পড়ছেন, একই ইউনিভার্সিটিতে পড়ছেন? তাহলে এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে একই ক্লাসে ছিলেন আপনারা। আচ্ছা আচ্ছা, কমন পাইছেন না? আচ্ছা, আমরা দেখেন যে অ্যারে স্প্লিট, অ্যারে স্প্লিটটা কি কাজে দেয়? যখন আমরা বলতেছি অ্যারে, আমরা পুরো অ্যারেটাকে পেলাম, এটাকে আমরা কি বললাম যে 3টা ইয়াতে কনভার্ট করো, তখন সে আমাকে কি করছে? নিউ অ্যারেতে কিন্তু সে 3টা কি করছে? পেয়ারে পেয়ারে 3টা ভাগ করছে, মানে 3 দিয়ে ভাগ করে যেগুলো কলাম পাই, যে কটা ডেটা পাইছে, তখন ওই কটা ডেটাকে সে এক একটা অ্যারের ভিতরে নিয়ে নিছে, ঠিক আছে? তো দেখেন আমি অ্যারেটা প্রিন্ট করছি, তখন দেখেন একটা অ্যারের ভিতরে 1 2 আছে, আরেকটা অ্যারের ভিতরে 3 3 4 আছে, আরেকটা অ্যারের ভিতরে 5 6 আছে। এখন এগুলোকে যদি আমরা হচ্ছে এমনে দেখাতে চাই, তখন ওই যে আমরা কি করতেছি? লুপ চালাইতেছি, যে নিউ অ্যারের ভিতরে কি করতেছি? একটা একটা করে এইগুলো ধরতেছি। এই তো বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 4 বললে 4টা, তাহলে 4টা যখন করতেছি তখন দেখেন আমার দুইটা দুইটা করে নিল, পরে সে একটা একটা করে নিয়ে কনভার্ট করছে, কারণ 4টা তো একেবারে ফিনিশ হচ্ছে না, ঠিক আছে? তাহলে এগুলো বুঝবেন, সমস্যা নাই। আচ্ছা, এটা 2 ডাইমেনশনাল ডাটাকে স্প্লিট করছে, ঠিক আছে? এটা 2 ডাইমেনশনাল হলে এগুলো পুরোটা হচ্ছে একটা করে ভ্যালু হিসেবে ধরতেছে, তাই না? তাহলে 1টা 2টা 3 ভাগে ভাগ করতে বলছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, তার মানে কি এক একটাতে 2টা করে থাকবে। দেখেন এই যে 2টা করে আছে, বুঝতে পারছি? তার মানে 2D কে 2D হিসেবে কাউন্ট করতে, যখন 1 ডাইমেনশন থাকতেছে তখন এক একটা এলিমেন্ট, আর এটাতে যখন আছে 2 ডাইমেনশনে তখন ওটার ভিতরে এক একটা এলিমেন্টকে ধরতেছে। এই অ্যাক্সিস 1 অ্যাক্সিস 0 এগুলো আপনারা পারবেন। এখন 2 বলছি, 2 মানে কি? যদি 0 বলতাম তাহলে কি হতো? তাহলে প্রথমে আমরা কি করছি? অ্যাক্সিস গুলোকে 1 বলছি, তার মানে কি কলাম বরাবর, তাহলে 1 4 7 10 13 16, তাই না? তো যখন 0 বলবো তাহলে 1 4 7 10 13 16 এরকম আসবে, আসছে 1 4 7 10। এখন যদি অ্যাক্সিস 0 করি তাহলে কি হবে? যেমন আছে হুম, তাহলে বলেন কেমন আসবে? 1 2 3 কি হয়ে গেল? অ্যাক্সিস কত বলছি? 0 না? তাহলে কিভাবে কাজ করবে? 1 2 3 হ্যাঁ, একটা হলো কলাম 1 আর একটা হলো রো। কত কিছু শেখার আছে না? আচ্ছা, হোয়ার বলতেছি, হোয়ার মানে হচ্ছে একটা কন্ডিশন, আমরা ইয়াতে করছি না ওই হোয়ার, ওই যে ডাটা অ্যানালাইসিস, তাই না? হোয়ার বলতেছি অ্যারে যদি ইকুয়াল ইকুয়াল 4 হয় তাহলে ওটাকে কি করো? নিয়ে আসো। তাহলে দেখেন আমার 4 কয়টা পাইছি? 4 কয়টা আছে? 1টা 2টা 3টা আছে। তাহলে আমি কি করতেছি? ওগুলোকে সরাই ফেলতেছি, বুঝতে পারছি? তো সরাই ফেললে কয়টা ভ্যালু থাকে? এটা কি আদৌ সরাইছি নাকি ইন্ডেক্স নাম্বার বলছি যে কত কত নাম্বারে আছে? তার মানে হোয়ার দিয়ে আমরা চেক করতেছি কোথায় কোথায় 4 আছে। তার মানে আমরা কি করতেছি যে 4 ইকুয়াল কত হইলো? 0 1 2 3 তে 3 নম্বরে, তাহলে মানে 3 লিখছি, তাহলে ইন্ডেক্স গেল। আবার আমরা 4 পেলাম কততে? 5 এ 6 এ, 5 আর 6, তাহলে 5 আর 6 বলে দিলাম, তাহলে পজিশন বের করলাম, ঠিক আছে? এবার আমরা বলতেছি যে যেগুলো যেগুলো নিঃশেষে বিভাজ্য হয় ওগুলো পজিশন বলো। তাহলে আমি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 সমান হয় তাহলে ওগুলা কি? জোড়। odd number জোড়,
হ্যাঁ মানে অড odd মানে মানে হচ্ছে প্রিন্ট হবে না, অড মানে তো বিজোড়, না ইভেন মানে হচ্ছে জোড়। হ্যাঁ ইভেন হুম, তো এইটার ইভেন, জন্য আপনার অড নাম্বার প্রিন্ট হয় অ্যারে ডিভাইড বাই যেখানে রিমাইন্ডার থাকে না হ্যাঁ, অড নাম্বার প্রিন্ট হবে না স্যার ওখানে না আমার তো এখানে ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করতেছে, তাহলে 2 দিয়ে ভাগ করে 0 হচ্ছে এরকম নাম্বার, কত নাম্বার ইন্ডেক্স আছে সেটা বের করবে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে 2 দিয়ে হচ্ছে, তার মানে এটা 1 নাম্বার পজিশন আছে 1, 4 কিভাবে হবে, তার মানে 4, 3। এখন সবগুলো অড আসছে দেখে আপনি অড বলতেছেন, তাহলে আমরা এখানে কি করব, ধরেন 10 দিলাম, ঠিক আছে, এখানে 22 দিলাম, এখানে 1 0 দিলাম, তাহলে এখন কি অড নাম্বার আসবে? তাহলে 0 1 2 3 5 7 সবগুলোতে কি আছে, অড নাম্বার আছে, না ইয়া ইভেন নাম্বার, দেখছেন সঙ্গ দোষে লাভ আসে। আচ্ছা, সার্চ স্টোরড বলতেছে যে 10 কত নম্বর পজিশনে আছে বলেন তো, 0 1 2 3 4, তার মানে 4 নম্বর পজিশনে, তার মানে সেম কাজটা আমরা কি দিয়ে করতে পারি, সার্চ স্টোর দিয়েও করতে পারি। কিন্তু যদি এরকম থাকে যে 10 হচ্ছে, ধরেন আরো আছে, তাহলে কয়টা পজিশন বলতেছে? হুম, পজিশন তাহলে একটা হলে কি কাজ হবে? সর্টেড না স্যার এই কারণে হুম, তো এটা আপনার একটাই প্রিন্ট হবে তাহলে একটাই প্রিন্ট হবে না, ব্যাপারটা হচ্ছে সার্চ শর্টেড করার কারণে আগে সে এটাকে কি করতেছে, শর্ট করতেছে। শর্টটা সবসময় কি হয়, অ্যাসেন্ডিং হচ্ছে। অ্যাসেন্ডিং যদি হয় তাহলে দেখেন 6, 6 এর পরে কি আসবে, এই 8, 8 এর পরে 9, 9 এর পরে 10 এর পরে আবার 10, তাহলে 0 1 2 3, 3 আসার কথা, 4 আসতেছে এখানে। ও আচ্ছা, সে মনে হয় 0 দিয়ে ধরে না, 1 দিয়ে ধরতেছে, 1 2 3 4, ঠিক আছে। ওটা তো চুরি বিদ্যা। আচ্ছা এবার 7, 7 হচ্ছে শর্ট করব, কিন্তু এটা রাইট সাইড থেকে গুনবো, তাহলে 5 6 9 7, তার মানে কি এটা আমার কত নম্বর পজিশনে আছে, 2, কিভাবে, 0 1 2, কিন্তু এখানে আমার এরকম হচ্ছে কেন? আচ্ছা এখানে রাইট দিক, রাইট সাইড থেকে 5 5 নাম্বার, এটা কেমনে সম্ভব, এটা একটু উল্টা পাল্টা লাগতেছে। লেফট হলো 4, বাম দিক 3। আচ্ছা এটা আমি পরে দেখব। তো এটা তো আমি 10 প্রিন্ট করবো তাই না হুম, 10 লেফট সাইড ও বারবার 4 দিতেছে এটা কি গ্লোবাল ভেরিয়েবল দেখে ওর করতেছে না কোনো বাগ না না, 1 2 3 4 5, ও ঠিক আছে, আমরা যদি একটা কমাই দিই তাহলে ঠিক আছে, সে 1 করে ধরতেছে তো 3, তার মানে 1 2 3 নম্বর শর্ট, আর এটা লেফট, লেফট যদি ধরি তাহলে সে 1 নম্বরে ধরতেছে, এটা কেমনে সম্ভব, 0 1 না তাহলে ওই হিসেবে তাহলে ওই হিসেবে তো এটা এখানে কত ওই হবে, হিসেবে ওইটা তো তাহলে তো 2 হবে, এটাই তো সমস্যা। আচ্ছা এটা পরে দেখব, এটা শর্ট করে আমাকে দেখাতে বলতেছে। এটা নাম নাম অনুযায়ী শর্ট করতেছে, আর এটা সার্চ শর্টেড, এটা আরে 2 4 6 8, 2 4 6 8 প্রিন্ট করতাম 1 2 3 4,
কবে এগুলো লিখছিলাম মনেই পড়তেছে না। 1 2 3 4 ও আচ্ছা, এবার মনে পড়ছে। এখন সার্চ শর্টেড করতেছি এই অ্যারের সাথে এই অ্যারেটাকে শর্ট করবো। হ্যাঁ, এখন যদি 2 বসাই তাহলে কত নম্বর পজিশনে বসবে? 1 এ। তাহলে এটা হবে 1, ঠিক আছে। এবার 4, তাহলে এখন যদি 4 কে বসাই তাহলে কত নম্বর পজিশনে যাবে? 0 1 2 নম্বর, এজন্য 2। এবার 6 যদি বসাই তাহলে কোথায় নাম্বার বসবে? এইখানে, তার মানে 0 1 2 3, ঠিক আছে। 8 যদি বসে তাহলে 7 এর পরে, তাহলে 0 1 2 3 4, 4 নম্বর পজিশন। এই জন্য এগুলো বলতেছে এগুলো কিভাবে শর্টেড হয়, ঠিক আছে, কত নম্বর পজিশন। হুম, তাই তো বলি অনেকক্ষণ ধরে মাথায় সার্চ হয়। এখন ট্রু আর ফলস এর মধ্যে কে আগে লেটারটা পড়ো? ট্রু আর false। তাহলে এটাই আসতেছে শর্ট। এখন এখানে শর্ট করতেছে, এগুলো হলো এই এতটুকুর মধ্যে এটা শর্ট করবে। false আগে আসতে পারলো, ও false এর জিরো। এফ বড় না, এফ এফ এর পরে হচ্ছে টি আসতেছে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ এফ আমি ইন্ডেক্সের হিসাবে ধরতেছি। false এর কিন্তু 0 না 2 1 ওইভাবে এফ আর টি অ্যালফাবেটিক। এখন আমরা যখন শর্ট করতেছি 2D অ্যারের ভিতরে, তখন একটা মানে অ্যারের হচ্ছে ভ্যালু ওইটাকে শর্ট করতেছে। তাহলে 2 আগে 3 তারপর 4, এই জন্য 2 3 4। আবার 0 1 তারপর 5, এই জন্য এইভাবে শর্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে ট্রু বলছি, এক্স এর ভ্যালু ট্রু, তো বলছি অ্যারের এক্স নাম্বার ভ্যালু প্রিন্ট করো, দিয়ে নিউ অ্যারের ভিতরে রাখো। তার মানে কি করতেছি, অ্যারের যে ভ্যালুগুলো আছে 41 42 43 44, এগুলো যেটা ট্রু হবে সেটাই শুধুমাত্র এ নিবে, না হলে নিবে না। তাহলে ট্রু কোনটা? প্রথমটা, তাহলে 41 হবে নিউ অ্যারের ভ্যালু, ফলস হবে এটা নিবে না। ট্রু হচ্ছে 43, তার মানে এটা নিবে, ফলস এটা নিবে না। তাহলে দুইটা ভ্যালু আসবে 41 আর 43, ঠিক আছে। ওকে, লজিক্যাল নট তার মানে কি? এখন দেখেন এখানে যেটা এক্স এর ভ্যালু কি ছিল? ট্রু ছিল। লজিক্যাল নটের কারণে এটা হয়ে যাবে ফলস। তার মানে কি, এটা যদি ফলস হয়ে যায় তাহলে 41 নিতে পারবে না, এটা যদি ট্রু হয়ে যায় তাহলে 42 নেব। এটা যদি ট্রু হয় তাহলে এটা ফলস হয়ে এটা আর নিতে পারবো না, এটা ফলস, এটা ট্রু হয়ে 44 নেব। তার মানে কি, লজিক্যাল নট করে দিছি, বুঝতে পারছি? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে ওই অনুযায়ী ভ্যালুগুলো নিচ্ছি। ওকে, এখন দেখেন এটা কি করছে, লুপ বানাইছে ফিল্টার অ্যারে। এই ফিল্টার অ্যারে একটা ফাঁকা অ্যারে নিছে, এটাতে তাহলে নতুন করে অ্যাপেন্ড করা যাবে। অ্যারে বানানো আছে, এটার ভিতরে ভ্যালু ঢোকাবো, ঠিক আছে। এটা করার জন্য কি করলাম, এলিমেন্ট নিলাম, এলিমেন্ট ইন অ্যারে। তাহলে অ্যারের ভিতরে যা যা আছে সব নিলাম। তাহলে প্রথমবার 41 নিলাম, তাহলে এলিমেন্টের ভ্যালু কত? 41। 41 কি 42 এর থেকে বেরো না, তার মানে এটা কি হয়ে যাবে, ফলস। তার মানে ফিল্টার অ্যারে ডট অ্যাপেন্ড ফলস হয়ে যাবে। তার মানে ট্রু অ্যারের ফিল্টার অ্যারের ভিতরে প্রথম ভ্যালু হয়ে যাবে ফলস। এরপরে আবার আসবে 42, 42 42 থেকে বড় না, তার মানে এটাও ফলস, তার মানে ফলস ফলস। এরপরে 43, তার মানে ট্রু আসবে, ফলস ফলস ট্রু, তারপর এটাও ট্রু আসবে, ফলস 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 ট্রু ট্রু। তাহলে এখন ফলস ফলস ট্রু ট্রু যদি এখানে আসে তাহলে কোন কোন ভ্যালুগুলো প্রিন্ট হবে? তাহলে ফলস ফলস ট্রু ট্রু, তার মানে যেগুলো যেগুলো ট্রু হবে সেগুলো সেগুলো প্রিন্ট হবে, ঠিক আছে। এইভাবেই করতেছে, শেষ হয় না কেন? এখন এই যে আমরা যেটা করছিলাম সেম ওয়েতে, এখন যদি 2 দিয়ে ভাগ হয় তাহলে ওটাকে ট্রু করবো, নাহলে ফলস করবো, দিয়ে একটা অ্যারে বানাইছি, ওটাকে তখন ট্রু ফলস করে যেটা হয়েছে সেটাকে নিয়েছি। দেখতে পাচ্ছেন, 2 দিয়ে যেগুলো ভাগ হবে সেগুলোকে নিতেছি, কিন্তু আমরা একটু কানটা ধরতেছি কিভাবে, ঘুরায়, যা আগে ট্রু ফলস করে নিচ্ছি ফিল্টার অ্যারের ভিতরে, ওইটাকে আবার অ্যারের ভিতরে নিয়ে তারপর কাজ করতেছি, ঠিক আছে। এটাও সেম। এটি কিভাবে কাজ করছে বলেন তো? এই কাজটাই যেটা আমরা ইফ এলস দিয়ে বললাম, এটা এক লাইনে করা যায়। সেটা কিভাবে, অ্যারের ভ্যালুটা 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ ইকুয়াল টু 1 হয় তাহলে বিজোড়গুলো ধরবে, ওই বিজোড়গুলোকে সে ট্রু ধরবে, কারণ এটার আউটপুট কি আলটিমেটলি ট্রু আর ফলস। তাহলে যদি ট্রু হয় তাহলে ওটা নিবে, আর না হলে নিবে না। তাহলে প্রথমটা ট্রু, তারপর একটা ফলস, তারপর একটা ট্রু, তারপর একটা ফলস, অ্যান্ড ট্রু ফলস আসছে, দিয়ে ওই ফিল্টারে অ্যারের ভিতরে দিছে, বাস প্রিন্ট হয়ে গেছে, যেটা যেটা ট্রু সেটা যেটা প্রিন্ট হয়েছে। তার মানে আমরা এতক্ষণ ধরে যে বড় বড় কাজ করতেছিলাম এটা আলটিমেটলি এক লাইনে করা পসিবল, ঠিক আছে। এই এক লাইনে এটা কিন্তু অনেক সময় পাবেন, এবং ডাটা সায়েন্সে এটা হরামিশাই পাবেন, ঠিক আছে। যে এক লাইনে কন্ডিশন দিয়ে পুরো লিস্টটাকে কাইন্ড
ওকে, এখন হচ্ছে র্যান্ডম। র্যান্ডম নামে আমার একটা কি আছে, বিল্ডিং ফিচার আছে, ওইটাকে আমরা কি করব, কাজ করব। তো র্যান্ডমের র্যান্ড কথাটা দিলে সে 0 থেকে 1 এর ভিতরে আমাকে একটা যে কোনো র্যান্ডম একটা নাম্বার দিবে, ঠিক আছে। কিন্তু এই নাম্বারটা তো আমার 0 থেকে কি 1 এর ভিতরে না হয়ে 0 থেকে 100 হলে ভালো হতো না? তাহলে আমি কি করব, এটিকে ধরেন 10টা নিব, এই জন্য 10 দিছি, তাহলে 10টা ভ্যালু দিছে। আর যখন কোনো কিছু দেয় না, একটা ভ্যালু দিছে, ঠিক আছে। যদি প্রিন্ট করলে বারবার নতুন নতুন পাবেন। হ্যাঁ, যতবার প্রিন্ট করবো ততবার নতুন। এখন যদি আমরা 20 দিই, তাহলে এখানে 20টা ভ্যালু দেবে। ওকে, এবার আমি যদি বলি যে র্যান্ডম ইন্ট, মানে র্যান্ডমটা হবে কিন্তু এটা ইন্টিজারে হবে। ইন্টিজারে যখন দিবেন তখন এটাকে কি করতে পারবেন, একটা রেঞ্জ বলে দিতে পারবেন যে 50 থেকে শুরু 100 পর্যন্ত হবে। এই 50 থেকে স্টার্ট হবে এবং 100টাও ইনক্লুডেড, ঠিক আছে। তো তখন যতবার রান করবেন ততবার 50 থেকে 100 এর ভিতরে দিবে। আপনি যদি এখানে কোনো কিছুই না লেখেন র্যান্ডম ইন্টিজার, তাহলে সে কি দিবে, যে কোনো একটা নাম্বার দিবে। কিন্তু সে কি বলছে, অ্যাটলিস্ট 1 পজিশনাল আর্গুমেন্ট লাগবে, মানে আমাকে মিনিমাম একটা রেঞ্জ বলে দিতে হবে। ধরেন 0 থেকে 10, তাহলে 10 এর মধ্যে যে কোনো একটা 1 দিল। এবার রান করলে দেখবো 5 দিছে, বুঝতে পারছি। কিন্তু যদি আমি একটা রেঞ্জ দিয়ে দেই, তাহলে কিভাবে দেব, এইভাবে 50 থেকে 100, 200 থেকে 300, একটা, বুঝতে পারছি। র্যান্ডম ইন্টিজার সাইজ হবে 20টা, তার মানে সে র্যান্ডমলি 20টা সাইজ নিয়ে নেবে। তাহলে অটোমেটিক্যালি আপনার কি হয়ে গেল, নাম্বার জেনারেট হয়ে গেল। এখন আর লিস্টের মতো করে কাজ করতে হবে। এখন আমার সাইজ নিছি, এই তো বুঝে গেছেন, আগে ডিটেলস তারপরে মিনিমাইজ। নাহলে আপনার ডাইরেক্ট মিনিমাইজ দেখালে আপনি বলেন এটা কেমনে কি করেন, ঠিক আছে। 50 থেকে 70-এর মধ্যে সাইজ হচ্ছে 10টা। ওকে, আচ্ছা, আবার বলছে সাইজ হবে 3, 5, তার মানে কি কত ডাইমেনশনে হবে, সেভ বলে দিছে 3, 5 হবে। তার মানে 3টা রো 5টা কলাম, দেখেন 3টা রো 5টা কলাম হয়েছে। এরপরে বলছে এগুলো পুরোটার ভ্যালু সাম করো, যোগ করো। এখন এটাকে কি করতে হইতো, আগে লুপ দিয়ে আমাকে যোগ করতে হইতো। এখন আমি কি করতেছি, আমার অ্যাগ্রিগেশন একটা ফাংশন আছে, এক্স ডট সাম দিয়ে দিছি, সাম ফাংশনটা কাজ করছে। যেমন আমরা ইয়াতে করছি, ডাটাবেজে করছি না, কাউন্ট করছি। মিন দিলে মিন চলে আসতেছে, যে এই র্যান্ডম যে ভ্যালুগুলো নিলাম এটার মিন কত, বুঝতে পারছি। এগুলো ভ্যালুর মধ্যে বললাম যে চয়েস করো কয়টা, এগুলোর মধ্যে থেকে যে কোনোটা চয়েস করবা র্যান্ডমলি, এই ভ্যালুর মধ্যেই চয়েস করতে হবে। কয়টা করবা, 5টা। এখন 5টা সাইজ আসছে, এগুলো ভ্যালুর মধ্যেই আসছে। এখন বলছি তুমি চয়েস করবা, কিন্তু তোমার সাইজ হবে 5, 3 করছে ওটার মধ্যে। এবার চয়েস করবা, কিন্তু এবার বলে দিছি প্রবাবিলিটি কোনটার কত পার্সেন্ট হবে। 3 আসবে 10%, 5 আসবে 30%, 70 আসবে, 7 আসবে কত 50%, আর 9 আসবে 10%। সাইজ হবে 10টা, তাহলে দেখেন আসছে। এখন যেহেতু 10% বলছি, 10টার মধ্যে কয়টা আসার পসিবিলিটি আছে, একটার বেশি আসবে। 10-এর মধ্যে পার্সেন্টেজ করলে 10% কত হয়, 1 না। তো 3 একটার বেশি আসছে। 9 দেখেন 1% বলছি, একটার বেশি আসছে। 7 বলছি কয়টা, 50%। তার মানে 50% মানে কতবার, 5বার আসার কথা, 2, 3, 4বার আসছে। এটা কি 40, আচ্ছা একবার আসছে 9, একবার 9 কিন্তু 0.01 ছিল। আচ্ছা আমরা রান করি আবার, 9 একবার আসছে। ও এটা মনে হয় পার্সেন্টেজ আমি পরে চেঞ্জ করছি, ওটা অ্যান্সার আসে না। তো তাহলে 9 একবার আসছে, দেখছেন 9 10%। এরপরে 3 বলছি 10%, 3 একবার আসছে। 5 বলছি কত পার্সেন্ট, 30%। তার মানে 5 3বার আসার কথা, 3বার আসে নাই, একবার আসছে। তার মানে এখানে এটা হচ্ছে কি প্রবাবিলিটি বলছি, বাট সে ওই প্রবাবিলিটি র্যান্ডমলি করছে, ঠিক আছে। 7 বলছি 50%, 5বার, সে ওটাকে র্যান্ডমলি বেশি নিয়ে নিছে। র্যান্ডম চয়েস সেম ওয়েতে আমরা 2 ডাইমেনশন করতেছি। সাফল, এই ভ্যালুগুলোকে সে সাফল করবে, আগে পিছে আগে পিছে, ওই ভ্যালুই থাকবে, আগে পিছে করবে। পারমুটেশন, পারমুটেশন মানে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, যে আপনি এর কিভাবে ডিস্ট্রিবিউশন করতে চান, ঠিক আছে।
দেখ এই ভ্যালুর মধ্যে সে পারমিউটেশন করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে, ওকে, র্যান্ডমলি। এগুলো বাইরে আছে? নাই। নর্মাল, নর্মাল বলতে 0 থেকে 1 এর ভিতরে। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি, যে -1 থেকে +1, এর বাইরেও যাইতে পারে, খুব কম। ঠিক আছে? তো দেখেন -1 থেকে +1 এর ভিতরেই কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনে কিছু ইয়া আছে, কাজ আছে। মানে নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে কেমন হয় এটা আমরা পরে একবার একটা স্লাইড দেখে বুঝবো। ঠিক আছে? এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন বোঝানো পসিবল না। এখানে কি নর্মাল ডিস্ট্রিবিউশনে কোথাও 0 পাইছেন? একেবারে ডাইরেক্ট 0 পাবেন না। নর্মাল ডিস্ট্রিবিউশনে ডাইরেক্ট 0 হয় না। ঠিক আছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে হচ্ছে আমার এখানে কি থাকবে? কতগুলা নাম্বার থাকবে আর সাইজ কত হবে এবং হচ্ছে প্রবাবিলিটি কত সেটা বলে দিবে। ঠিক আছে? বুঝতে পারছেন? পয়জন ডিস্ট্রিবিউশন এগুলো আমরা পরে দেখব। ঠিক আছে? 10টা 5 এর মধ্যে। ল্যাম্প। ল্যাম্পটা কি স্যার? এটা আমার মনে নেই, একটু দেখতে হবে। পয়জন ডিস্ট্রিবিউশন W3 থেকে নিয়েছিলাম, না দেখলে মনে থাকে না। ল্যাম্পটা নাম পাই নাম। আপনারা কত সময় নেন? হ্যাঁ, কত পড়বেন? এই যে পয়জন ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশনে ল্যাম্প হচ্ছে রেট অফ নোন নাম্বার অফ অকারেন্স টু ফর অ্যাবভ প্রবলেম সাইজ। আচ্ছা, এটা মনে হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনটা কি জানেন? পয়জন ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে সে ডিস্ট্রিবিউট করবে, কিন্তু র্যান্ডমলি সে 5 বার র্যান্ডম নাম্বার নেবে। ঠিক আছে? তারপরে ওটাকে সে যে কোনো একটা ইয়াকে নেবে। ঠিক আছে? ল্যাম্প মানে হচ্ছে 5 বার সে রিপিট করতেছে। বুঝতে পারছি? তো এটা পয়জন ডিস্ট্রিবিউশনটা বুঝলে এটা পারবেন। ল্যাম্প 2 হচ্ছে অকার 2 বার। ঠিক আছে? র্যান্ডমলি 2 বার ডিস্ট্রিবিউট হচ্ছে। যদি 5 দেন তার মানে 5 বার ডিস্ট্রিবিউট হয়ে ওটার মধ্যে অ্যাভারেজ বা ইয়াটাকে সে নিচ্ছে। ঠিক আছে? ধরেন 1 নম্বর পজিশনে 5 বার এক একটা নাম্বার আসলো, ওইটাকে সে অ্যাভারেজ করে যেটা ইন্টিজার নাম্বার হয় সেটা নিবে। এরকম 10টা নাম্বার নিতে বলছে, তার মানে প্রথমবার সে একটা র্যান্ডম নাম্বার নিল, আবার আর একটা নাম্বার নিল, এবার 5টা নাম্বার নিয়ে ওটার মধ্যে হচ্ছে আবার র্যান্ডম করবে, করে সে ওটা নিবে। এরকম 10 বার সে এটা করতেছে। সাইজ 10 বার দিছি, তার মানে 10 বার নিচ্ছে। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা সামনে আরো করবো। এই হচ্ছে ব্যাপার। আমরা এটাকে অফ করি।